নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজ আমি একটা ভুজিয়ার রেসিপি নিয়ে এসেছি। এটা সুজি আর আলু সিদ্ধ দিয়ে এই ভুজিয়াটা বানাবো। এটা আমার নাতনিদের জন্য, মানে একটু চানাচুরের মতো করে বানাবো, কিছু ড্রাই ফ্রুট এর মধ্যে দেব। তো আমি এখানে 1.5 কাপ নিয়েছি। এই কাপটা মেপে 1.5 কাপ সুজি নিয়েছি, মানে 1.5 কাপ ছিল সুজি আমার ঘরে। 10 টাকার একটা প্যাকেট আর অল্প একটু ছিল, তো ওইটুকু নিয়ে নিলাম। তো প্যাকেটটার আমি তোমাদের দেখালাম না। তো 1.5 কাপ জন্য 2 কাপ জল নিলাম, আর দিয়ে দিলাম ওখানে একটু আন্দাজ মতো নুন দিয়ে। দেখো, আমি এবার সুজিটাকে এবার সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা দেখো, সুজিটাকে এইভাবে একটা ডোয়ের মতো তৈরি করে নেবো। ডো ঠিক হবে না, পরে করব। আপাতত সুজিটা এই নুন জলের সাথে আগে সেদ্ধ করে নিচ্ছি। ব্যাস, একটু সুজি তো জানোই সেদ্ধ হতে সময় লাগে না, দিতে দিতে দেরি, জলটা টানতে দেরি নেই। জলটা টেনে গেছে, যাই হোক, তাও একটু নাড়াচাড়া করে নিলাম। সুজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেবো, দিয়ে ঠান্ডা হতে দেবো সুজিটাকে। এই দেখো, নামিয়ে নিয়েছি গ্যাসের থেকে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এখানে ঠান্ডা হতে দিলাম, একটু ছড়িয়ে রেখে দিলাম। তো এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। দেখো, কাজুগুলোকে দিয়ে মানে মাঝখান দিয়ে চিড়ে 2 ভাগ করে নিয়েছি। আর এইটা দেখো, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর দানার ভেতরের শাঁসটা। মিষ্টি কুমড়োটা খেয়ে আমি যেই বীজগুলো আসে ওর মধ্যে থেকে খুঁটে খুঁটে বের করেছি। নিয়েছি কিছু কিশমিশ, নিয়েছি চিনেবাদাম, নিয়েছি হচ্ছে মাখনা। এই বাচ্চাদের একটু খাওয়াবো এগুলো, ওর জন্য, বিশেষ করে ওদের জন্য এই চানাচুরটা, মানে ভুজিয়াটা বানানো, চানাচুরের মতো করেই বানাবো। আর এগুলোও ছুরি দিয়ে ধরো 2 ভাগ করে নিলাম। সব বাদাম মানে এগুলো রেডি রাখলাম। তো এবার দেখো, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে অল্প সামান্য ঘি দিয়ে দিলাম। তো ঘি দেওয়ার পর এর মধ্যে না আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেবো। তো তার মধ্যে সবগুলো ভাজবো না, শুধু আমি কাজুটা ভাজবো। কাজু কিশমিশটা ভাজলেও হতো, কোনো ব্যাপার ছিল না, কিন্তু না, শুধু কাজুটা আর হচ্ছে মাখনাটার মধ্যে আমি ভেজে তুলে রাখবো। দেখো, একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা বাচ্চাদের জন্য করা, কেন ওরা তো এমনিতে এইসব খুব একটা খেতে চায় না সহজে। হ্যাঁ, ওই জন্য আর কি এইভাবে করা। আর চানাচুর তো ধরো কেনা চানাচুরগুলো খেতে পারে না। আর এমনি ভুজিয়া ধরো সেউ ভাজা, এটা সেটা, বাইরেরটা অত তো বেশি প্যাকেটিং জিনিসটা তো খাওয়ানো উচিত না। ওর জন্য আমি এইভাবে ওদের জন্য ঘরেই করছি। তো এবার দেখো, কাজুটা ভেজে তুলে নিলাম, দিয়ে ওইটুকু যা ঘি ছিল ওর মধ্যে মাখনাটা ভেজে নিচ্ছি। মাখনাটা ততক্ষণেই ভাজবে যতক্ষণে একটু মচমচে আওয়াজ না হয়, আর হচ্ছে ধরলে মানে ভাঙলে বেশ সুন্দর ভেঙে যাবে, খাস্তা মতো হয়ে যাবে ভাজার পর। এই দেখো, ভেঙে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। তাও একটু নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে দেব। নামিয়ে দিলাম। এবার কড়াইটাতে রিফাইন্ড তেল দিয়ে দিলাম, আন্দাজ মতো রিফাইন্ড তেল দিলাম। তো দেওয়ার পর এবার আর যেগুলো আছে সেগুলো সব ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো যেমন এর মধ্যে আছে, এখন কুমড়োর বীজের সেই শাঁসটা ভেজে নিচ্ছি। দেখো, একটা ঝাঁঝরিয়ে হাতার মধ্যে দিয়েছি, তাও ওগুলো ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে। দেখো, ভেজে কী সুন্দর ফুলে গেছে। দিয়ে এবার তুলে নিলাম। এবার এটা আমন্ড বাদামটা ভেজে নিচ্ছি, এটাও ভেজে নিলাম। সব কিছু একটু ভেজে নিলে ভালো লাগে খেতে। আর অনেক দিন এগুলো খাস্তাও থাকবে, ওর জন্য আর কি ভেজে নেওয়া। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটাও ঠিক একইভাবে ভেজে নেব, চিনে বাদামটাও।
একবারে তেলের মধ্যে দিয়ে দিলাম না, দিলে বেশি কালো কালো হয়ে যাবে একদম। ওই জন্য ওই ঝাঁঝ দিয়ে হাতা করেই ধরে ধরে ভেজে নিলাম। এবার কিশমিশটাও ভেজে নিচ্ছি, সব কিছুই যখন ভাজলাম এটাও ভেজে নিলাম একটু, সব ঝাঁঝ দিয়ে হাতাতে করেই ভেজে নিলাম। ব্যাস হয়ে গেছে, ফোলা ফোলা বেশ। এবার কারি পাতাটা ভেজে নিচ্ছি, এটাতে একটু বেশ আওয়াজ হচ্ছে, ছটছট করে তেল ছিটকাচ্ছে, বেশি তেল তো ওই জন্য অল্প তেলে ভাজলে বেশ ভালো হয়। এবার এগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, একটা থালাতে তুলে রেখেছি, ওর মধ্যে এগুলো ছাড়িয়ে নিলাম। দিয়ে এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটু গুঁড়ো চিনি, দানা চিনি দিলাম না, গুঁড়ো চিনি, আর দিয়ে দিলাম একটু বিট লবণ, এটার মধ্যে বিট লবণ দিলাম, দিয়ে বেশ এটা সুন্দর করে হাতের সাহায্যে মেখে রেখে দিলাম। এবার দেখো এই সুজিটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, এবার সুজিটাকে মেখে নেব। আমি দুটো এর মধ্যে আলু সিদ্ধ অ্যাড করব, তো আলু সিদ্ধটা নিতে অন্যদিকে রয়েছে, তো একটু দেরি হলো। তো এই দেখো এই আলু সিদ্ধটা একটু গ্রেট করে নিচ্ছি। এটা হাতে চটকে নিলেও হতো, কিন্তু হাতে চটকে নিলেও আবার অনেক সময় না সেদ্ধ করে রাখা আলুগুলো চটকাতে গেলে একটু দানা দানা হয়, তো ওই জন্য আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলু সিদ্ধটা, তাহলে ভালো মাখার সময় মাখতে সুবিধা হবে। এই দেখো এবার সুন্দর করে এগুলো মেখে নিচ্ছি, একদম আলু সেদ্ধ আর হচ্ছে ওই সুজিটা একসাথে। এখানে আর কোনো আমি নুন ইউজ করলাম না, যেহেতু আমি ওই সুজিটা সেদ্ধ করার সময় জলের মধ্যে নুন দিয়েছিলাম, ওই জন্য আর কোনো নুন ইউজ করলাম না। এবার এমনি হাতের সাহায্যে ডলে 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 মেখে নেব, খুব নরম করে মাখবো না। এই যে এরকম মাখা হয়ে গেছে আমার মাখাটা, কেন এটা তো আমি যেমন ওই ভুজিয়া বানানোর মেকার আমার কাছে নেই, ওই জন্য কী করে বানাবো, ওই জন্য ডোটা কমিয়ে মানে নরম করিনি। এই দেখো এই যে এইটার সাহায্যে বানাবো, এই জিনিসটা তো তোমাদের সকলের ঘরেই আছে, এইটা একটা। আর আরেকটা বানাবো একটু মোটা দানা, যেটা দিয়ে আলু গ্রেট করলাম। এই দেখো হাতে অল্প ডো নিয়ে ব্যাস এটার মধ্যে ঘষলেই একদম সের মতো ঝিরি 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 পড়বে। এই দেখো পড়ছে এইভাবে তোমার ইচ্ছা করলে সীতাভোগও বানানো যায়, সুজির সীতাভোগ এর আগে আমি দেখিয়েছি তোমাদেরকে, ঠিক এইভাবেই বানিয়েছি আমি। দেখো এবার ঝিরি ঝিরি পড়লে এবার অল্প অল্প করে ভেজে নেব এগুলো। আমি দুই রকম করব, এই ঝিরি ঝিরিটাও করব, মানে এই সরু এটা দিয়েও করব, আর ওই মোটা যেটা দিয়ে আলু সিদ্ধটা গ্রেট করলাম ওটা দিয়েও করে দেখাবো তোমাদের। দেখো আমি দুই রকমেরই বানাবো। এই দেখো হয়ে গেল ভাজা, ঝিরি ঝিরিগুলো ভাজা হয়ে গেল। দু একটা বড় দানা মানে হাতের সাইড দিয়ে পড়ে গেছে, ওটা আমি আবারও তেলে ছেড়ে দিলাম, ততক্ষণ ওটা একটু ভাজা হোক। এগুলো কিন্তু নরম হবে না, সুজির তো একদম খাস্তা করকরে থাকবে, অনেক দিন পর্যন্ত এগুলো স্টোর করে রেখে দেওয়া যাবে বাচ্চাদের জন্য, বড়রাও কোনো অংশে কম যায় না খেতে। এবার দেখো আরেকটা আমি নিয়ে নিচ্ছি, ওই যে বড় আলু সেদ্ধটা গ্রেট করলাম ওটার সাহায্যে করছি, এটা একটু মোটা মোটা হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে। হ্যাঁ একটুখানি কষ্ট করলেই হলো, কেন আমার কাছে তো এই ভুজিয়া বানানোর মতো মেকার তো নেই, এখনও কিনে উঠতে পারিনি, তো তাই বলে কি খাওয়া দাওয়া বন্ধ থাকবে না, নাতনিদের একটু শখের জিনিস করে খাওয়াবো না, ওই জন্য এটার সাহায্যে করছি। বন্ধুরা তোমরা অবশ্যই দেখবে, একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আমার তো যাই হোক ভিউজ তো অনেক কমেও গেছে, আর হচ্ছে হচ্ছে কি বলবো, লাইক যদিও কমেন্ট যদিও বা বেশি পড়ছে, লাইক খুব কম থাকছে। একটা লাইক দিয়ে তোমরা দেখা শুরু করো। আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে আরও যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো ভাজা হয়ে গেছে, আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি, খুব সাদা যে যেমন ভাজবে, আমি একটু কড়াই ভাজছি, মানে একটু ওদের কাছে চানাচুর চানাচুর মনে হবে।
এর মধ্যে তো আর কোনো লঙ্কা গুঁড়ো টুড়ো দেবো না, ওই জন্য আর কি আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে আরও ধবধবে সাদাও ভাজা যায়, তো একটুখানি তেলে দিলেই কড়কড়ে হয়ে যাবে। দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম। এই দেখো আমার পুরো এটা ভাজা হয়ে গেছে। দেখো এদিকে ঝিরিগুলো, এই দেখো এইটা দিয়ে করলাম, এই মোটাটা, বুঝেছ, এইটা দিয়ে করলাম। আর হচ্ছে এই দেখো ঝিরিটা তো দেখতেই পাচ্ছ, এই যে একদম খুব খাস্তা কড়কড়ে হয়েছে। এবার সব একসাথে মিশিয়ে নেব, মিশিয়ে রেখে দেবো স্টোর করে। নাতনিরা একটু একটু করে খাবে, ইচ্ছা করলে তোমরা বড়রাও খেতে পারো বন্ধুরা। একটু আরও মানে কি বলবো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও দিতে পারো। তো বন্ধুরা দেখো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এতক্ষণ তোমরা দেখার জন্য কষ্ট করে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সাবধানে থাকবে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য